কি ব্যাপার? তোমরা দুজন দরজা বন্ধ করে কি করছিলে? আমার স্বামী, আমি দরজা বন্ধ করে কি করব না করব সেটা আপনাকে কেন বলবো? হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের এপিসোড 9 কবে আসছে অফিসিয়াল আপডেট অনুযায়ী সপ্তাহে এখন থেকে দুনিয়া টাকার গোলাম নাটক 3টি করে পর্ব আসবে। কোন কোন দিন আসবে সেটা জানাবো, পাশাপাশি আগামী নতুন এপিসোডে শেহজাদের প্রথম স্ত্রী ফাতেমার প্ল্যান বিটা আসলে কি হতে চলেছে। কারণ ফাতেমা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছে সবাই যাকে গোলাম বলে চিনে সেই মানুষটি আসলে প্রকৃত শেহজাদ। অন্যদিকে গোলামের বর্তমান স্ত্রী কি এবার জেনে ফেলবে তার স্বামীর জীবনের সবচেয়ে বড় আগের পুরাতন রহস্যগুলো? কারণ শেহজাদের ঠিকানা সংগ্রহ করে তারা সেখানে যাওয়ার পরিকল্পনাও করেছে। তাহলে কি আগামী পর্বে সামনে আসবে বহুল প্রতীক্ষিত সত্য? এছাড়াও অবশেষে কি দাউদ খানের মুখোশ উন্মোচন হতে চলেছে? এটা আসলে কে, তাকে কি দেখানো হবে স্ক্রিনে? রিশাদ ও দাউদ খানের সব ষড়যন্ত্র কিভাবে একে একে ভেস্তে দিবে ফাতেমা? শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনার জন্য ফাতেমা কি কি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে আগামী নতুন এপিসোডে? আর যদি সত্যি গোলামের স্মৃতি ফিরে আসে তাহলে কি সে তার বর্তমান স্ত্রীকে ভুলে গিয়ে আগের জীবনে ফিরে যাবে, নাকি গল্পের অপেক্ষা করছে আরো বড় কোনো চমক? দুনিয়া টাকার গোলাম এপিসোড 9-এ কি কি অবিশ্বাস্য ঘটনা করতে চলেছে, সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপিসোড সবার আগে পেতে। তো দর্শক, চলুন দুনিয়া টাকার গোলাম নাটকের 8 নম্বর এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে 9 নম্বর পর্বের সব আপডেট জেনে নেওয়া যাক। এপিসোড 8-এর শুরুতে আমরা দেখতে পাই গোলামের স্ত্রীকে উত্ত্যক্ত করা কিছু বখাটেকে কলেজের ওখানে কঠোরভাবে শিক্ষা দেয় গোলাম। সেই ঘটনার পর থেকেই ধীরে ধীরে গোলামের প্রতি ভালোবাসা ও বিশ্বাস তৈরি হতে শুরু করে তার স্ত্রীর মনে। এরপর গল্পে আসে আরেকটি গুরুত্বপূর্ণ মোড়। কিছু সন্ত্রাসী একটি বৃদ্ধাশ্রম জোরপূর্বক দখল করার চেষ্টা করছিল। অসহায় এক বৃদ্ধ গোলামের সাহসিকতার কথা শুনে তার শ্বশুর বাড়িতে সাহায্য চাইতে এলেও প্রথমে কেউ তাকে গুরুত্বই দেয়নি। কিন্তু গোলামের স্ত্রী পরিস্থিতি বুঝতে পেরে তাকে শেহজাদের মতো সাজিয়ে সেখানে পাঠায়, আর সেখানেই নিজের অসাধারণ বুদ্ধি ও সাহস দিয়ে গোলাম বৃদ্ধাশ্রমটিকে রক্ষা করতে সক্ষম হয়। এই ঘটনার পর গোলামের স্ত্রী তাকে জানায় তার মতো দেখতে যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ শেহজাদ, তার বাড়ির ঠিকানা সংগ্রহ করে একদিন সেখানে যাবে তারা। গোলাম হইতে সম্মতিও জানায়। তো দর্শক তো দর্শক এখানেই লুকিয়ে আছে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। কারণ যদি সত্যি গোলাম তার স্ত্রীকে নিয়ে শেহজাদের বাড়িতে পৌঁছে যায়, অর্থাৎ নিজের বাড়িতে যায়, তাহলে তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তবে সেই সঙ্গে গোলামের বর্তমান স্ত্রীর সামনে উন্মোচিত হতে পারে এমন এক সত্য যা তার পুরো জীবনকে বদলে দিতে পারে। এরপর নাটকের সবচেয়ে বড় রহস্যের পর্দা উঠতে দেখা যাবে। গোলামের প্রকৃত পরিচয় জানার জন্য রিশাদের স্ত্রী তথা শেহজাদের প্রথম স্ত্রী ফাতেমা নিজেই অনুসন্ধান শুরু করবে। রান্নাঘরে গোলামের সঙ্গে কথা বলতে গিয়ে সে জানতে পারে এই বাড়িতে গোলাম কিভাবে এসেছে। পরে রমজান কাকার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করলে রমজান কাকা পুরো ঘটনাই খুলে বলেন। তিনি জানান গোলামকে একসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। হাসপাতালের চিকিৎসার পর তার জ্ঞান ফিরলেও সে নিজের অতীতের কিছুই মনে করতে পারেনি। তখন এলাকার মানুষ মিলে তার নাম দেয় গোলাম। এই তথ্য জানার পর ফাতেমা সরাসরি হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে এবং নিশ্চিত হয় যে গোলামের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সত্যটা জানার পর আবেগে ভেঙে পড়ে সে। কান্নাজড়িত কণ্ঠে শেহজাদের মায়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। একই সঙ্গে তারা বুঝতে পারে রিশাদ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে বিয়ে করেছে। শেহজাদের উপর অভিমান করে রিশাদকে বিয়ে করার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটিও উপলব্ধ করে ফাতেমা ও তার শাশুড়ি। তবে সে এটাও বুঝতে পারে যে এই ভুল সিদ্ধান্ত না নিলে হয়তো কখনোই প্রকৃত সত্য সামনে আসতো না। এখন ফাতেমার সামনে একটাই লক্ষ্য, প্ল্যান বি। আর এই প্ল্যান বি এর মূল উদ্দেশ্য হলো গোলামকে দাউদ খানের হাত থেকে রক্ষা করা, রিশাদের সব ষড়যন্ত্রের মুখোশ খুলে দেওয়া এবং গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনা। আগামী পর্বে ফাতেমা সম্ভবত গোলামের বর্তমান স্ত্রীকে সত্য জানাতে চেষ্টা করবে, কিন্তু হঠাৎ করে এমন অবিশ্বাস্য সত্য শুনে সে সহজে বিশ্বাস করবে না, বরং তাদের মধ্যে তীব্র তর্ক বিতর্ক ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তবে ফাতেমা থেমে যাওয়ার মানুষ নয়। শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনতে সে একের পর এক নতুন পরিকল্পনা গ্রহণ করবে।
একই সঙ্গে রিশাদ ও দাউদ খানের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেও বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের পর্বে অপেক্ষা করছে রহস্য, আবেগ, চমক এবং একের পর এক নাটকীয় টুইস্ট। দীর্ঘদিনের অনেক প্রশ্নের উত্তর যেমন মিলতে পারে, তেমনি জন্ম দিতে পারে নতুন আরো কিছু রহস্যের। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার প্রচারিত হবে দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন পর্ব। তাই নতুন পর্বের সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন বদলে যাওয়ার মতো সত্য একে একে সবার সামনে আসতে শুরু করছে। সবচেয়ে বড় সত্যটি যে দর্শকরা এতদিন ধরে জানার অপেক্ষায় ছিলেন সেটি হলো গোলামের প্রকৃত পরিচয়। দীর্ঘদিন ধরে সাধারণ একজন মানুষের জীবন কাটানো গোলাম আসলে যে অসাধারণ কেউ সেটা আজকের পর্বে কিন্তু জানা হয়ে গেল বা সবাই জেনে ফেললো। কারণ দুনিয়া টাকার গোলাম নাটকে আমরা দেখেছি গোলাম শুরু থেকেই কিন্তু সাধারণ জীবনযাপন কাটাচ্ছে, কিন্তু তার অতীতটা যে এত ভয়াবহ সেটা আসলে জানা ছিল না। তো এই দুনিয়া টাকার গোলাম নাটকে কিন্তু সেটা জানা হয়ে গেল। তো দর্শক, আসলে শেহজাদ এবং দুনিয়া টাকার গোলাম নাটকে যে একটা বিষয় ঘটতেছে সেটার সমাধানটা আসলে কি, দুনিয়া টাকার গোলাম নাটকে কি আসলে এই বিষয়গুলো ফিক্স করা হবে, অর্থাৎ তারা কি জেনে ফেলবে সত্যটা, অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর পরিবারের সকলেই কি জেনে ফেলবে যে গোলামের আসল রহস্যটা আসলে কি। দুনিয়া টাকার গোলাম নাটকে কিন্তু অনেক টুইস্ট দেখা যাচ্ছে এবং কিছু টুইস্টের উত্তরও মিলতেছে। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকে আপনার প্রিয় চরিত্র কে, বা গোলাম বা শেহজাদ, শেহজাদ যদি পরিচয় ফিরে আসে তাহলে কি আপনার ভালো লাগবে নাকি গোলাম চরিত্রেই তাকে বেশি মানাচ্ছে, সেটা কিন্তু আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। কারণ গোলাম এবং শেহজাদের যে একটি দ্বন্দ্ব, কোন চরিত্রে তাকে বেশি মানাবে, বেশি ভালো লাগবে, নাকি বর্তমানে যেভাবে চলতেছে এটাই চলুক সেটা চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো দুনিয়া টাকার গোলাম নাটকে আগামী পর্বে আরো কি কি রহস্য, চলুন একে একে জেনে নিই আলোচনা করে। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের ফাতেমা এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তাকে একসঙ্গে অনেকগুলো যুদ্ধ লড়তে হবে। একদিকে তাকে রিশাদের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যদিকে দাউদ খানের ভয়ঙ্কর পরিকল্পনা থেকে গোলামকে রক্ষা করতে হবে। একই সঙ্গে তাকে এমন একটি কাজ করতে হবে যেটা পুরো গল্পের ভবিষ্যৎ নির্ধারণে। তো দর্শক, ফাতেমা খুব ভালোভাবেই বুঝে গেছে যে সময় যত এগিয়ে যাবে গোলামের জন্য বিপদ ততই বাড়বে। কারণ রিশাদ যদি জানতে পারে যে ফাতেমা সবকিছু জেনে গেছে তাহলে সে নিশ্চুপ বসে থাকবে না, বরং নিজের সব অপরাধ লুকানোর জন্য আরো ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নিতে পারে। তাই ফাতেমা এবার আবেগ দিয়ে নয়, বরং যুদ্ধ দিয়ে খেলতে চাইবে। সম্ভাবনা রয়েছে আগামী পর্বে ফাতেমা প্রথমে গোলামের বর্তমান স্ত্রীর সঙ্গে কথা বলবে, সবকিছু জানাবে। কারণ সে জানে গোলামের সবচেয়ে কাছের মানুষ এখন তার বর্তমান স্ত্রী, তাকে সেই সাহায্য করতে পারে। কিন্তু এখানেই হবে নতুন করে সংকট। সে যখন সে তাদের বাড়িতে যাবে তার ঠিকানা নিয়ে, তখন গিয়ে সে তার ভাবির সাথে, অর্থাৎ শেহজাদের স্ত্রীর সাথে তার ছবি দেখতে পারবে, যে তার বড় ভাই রিশাদ যাকে বিয়ে করে আনলো। তখন সে আঁতকে উঠবে। তার আরেকটি পরিবার আছে, তার অতীত জীবন আছে, তাহলে সেটি বিশ্বাস করা খুব সহজ হবে না। গোলামের স্ত্রী প্রথম দিকে হয়তো ভাববে ফাতেমা মিথ্যা বলছে, হয়তো সে মনে করবে ফাতেমা কোনো ব্যক্তিগত স্বার্থে গোলামকে নিজের কাছে নিতে চাইছে, কিন্তু পরে দুজনের মধ্যে কিন্তু তীব্র তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। এমনকি এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ফাতেমা সত্য বলার পরেও তাকে অপমানিত হতে হচ্ছে। কিন্তু সত্য কখনো বেশি দিন লুকিয়ে থাকে না। ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো গোলামের স্ত্রীর মনে সন্দেহ তৈরি করবে। বিশেষ করে শেহজাদের বাড়িতে যাওয়ার পর যখন সে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া দেখবে তখন তার মনে প্রশ্ন জাগতে শুরু করবে, কেন এই মানুষগুলো গোলামকে দেখে এত আবেগপ্রবণ হয়ে উঠেছে, কেন তারা তাকে শেহজাদ বলে ডাকে, কেন তার সঙ্গে অতীতের এত ঘটনার মিল পাওয়া যায়। অন্যদিকে শেহজাদের বাড়িতে
প্রবেশ করাটাই হতে পারে পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ তার স্মৃতিশক্তি হারানো কিন্তু হারানো মানুষের ক্ষেত্রে পুরনো পরিবেশ, পুরনো মানুষ এবং অতীতের স্মৃতি বিজড়িত স্থান অনেক সময় হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই শেহজাদের বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি ছবি, প্রতিটি স্মৃতি গোলামের মনে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি করতে পারে। হয়তো কোনো পুরনো ছবির দিকে তাকিয়ে সে কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে যাবে, হয়তো কোনো কক্ষের সামনে দাঁড়িয়ে তার মাথার অতীতের ঝলক দেখা দিতে শুরু করবে, আবার হয়তো কোনো পুরনো কণ্ঠস্বর শুনে তার হৃদয়ে নাড়া দিয়ে দেবে বহু বছর আগের স্মৃতি। এই ঘটনাগুলো শুরুতে ছোট ছোট ইঙ্গিত হিসেবে দেখা গেলেও ধীরে ধীরে সেগুলো বড় আকার ধারণ করবে। দর্শকরা দেখতে পাবেন গোলাম নিজেই নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে। সে বুঝতে পারছে তার বর্তমান জীবনের বাইরেও কোথাও যেন একটা জীবন লুকিয়ে আছে। এইদিকে রিশাদও কিন্তু নিশ্চুপ হয়ে বসে থাকবে না, কারণ সে খুব দ্রুত বুঝতে পারবে যে তার চারপাশের কিছু একটা পরিবর্তন হচ্ছে। ফাতেমার আচরণ বদলে যাচ্ছে, শেহজাদের মা আগের মতো নেই, আর গোলামকে ঘিরেও একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। তখন রিশাদ নিজের লোকদের ব্যবহার করে নজরদারি শুরু করতে পারে। সে খুঁজে বের করার চেষ্টা করবে কে তার বিরুদ্ধে কাজ করছে। আর যখন সে জানতে পারবে যে ফাতেমা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, তখন তার মধ্যে ভয় কাজ শুরু করবে। কারণ রিশাদ জানে একবার যদি সে যাদের স্মৃতি ফিরে আসে, তাহলে তার সব মিথ্যা, সব ষড়যন্ত্র এবং সব অপরাধ প্রকাশ হয়ে যাবে। তাই সে মরিয়া হয়ে উঠতে পারে, এমনকি নিজের স্বার্থ রক্ষার জন্য সে দাউদ খানের সঙ্গে আরো গভীরভাবে হাত মেলাতে পারে। অন্যদিকে দাউদ খানও এখনো গল্পের সবচেয়ে রহস্যময় চরিত্রগুলোর একটি। দর্শকরা বহুদিন ধরেই তার আসল চেহারা এবং উদ্দেশ্য জানতে চাইছেন। সম্ভাবনা রয়েছে আগামী পর্বগুলোতে তার অতীত এবং তার প্রকৃত পরিকল্পনার কিছু অংশ সামনে আসবে। হয়তো প্রকাশ পাবে যে শেহজাদ তাকে সরিয়ে দেওয়ার পেছনে শুধু একটি কারণ নয়। তো এখানে শেহজাদ এবং গোলামের যে একটি সাসপেন্স তৈরি হয়েছে, এই সাসপেন্সের সবকিছুই কিন্তু আসলে গোলাম গোলামের যে বর্তমান স্ত্রী সে জানার পর কিন্তু অনেক বেশি বিষয় হয়ে যাবে, যা দর্শকদের কাছে অনেক বেশি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে। তবে গোলামের স্ত্রী এগুলো নিয়ে কিন্তু ঝামেলাও তৈরি করতে পারে। সে চাবে না কোনোভাবেই গোলামকে সে হারাক। কারণ সে ধীরে ধীরে গোলামের প্রতি কিন্তু ধীরে ধীরে একটা অ্যাট্রাকশন চলে এসেছে। আর সেই অ্যাট্রাকশন থেকেই সে চেষ্টা করবে গোলামকে না হারাতে। গোলামকে হারাতে চাইবে না সে। তো দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি দুনিয়া টাকার গোলাম নাটকটা কিন্তু ধীরে ধীরে এমন বেশি জনপ্রিয় হয়ে উঠছে, যেই জনপ্রিয়তার শীর্ষে কিন্তু আহ, গরিব ঘরের রাজপুত্রও ভেসে যাচ্ছে। অর্থাৎ সবাই কিন্তু এখন এই নাটকটাই প্রেফার করছে। সবাই চাচ্ছে যে তার যে রহস্য, সে রহস্যটা আসলে উন্মোচন পাক, তবে সেই বিষয়টা আরো বেশি ভাবাচ্ছে। কারণ দুনিয়া টাকার গোলাম নাটকটা বর্তমানে যেইভাবে দর্শক প্রিয়তা পাচ্ছে, সেইভাবে কিন্তু দর্শক প্রিয়তার মধ্যে এটা আবার যদি সাসপেন্স গুলো না থাকে, তাহলে আবার হারিয়ে যাবে। তো দর্শকরা চাচ্ছে যেন দুনিয়া টাকার গোলাম নাটকটা অনেক বেশি সুন্দর হয়, সবসময় সাসপেন্স বজিয়ে থাকে। তাহলে কিন্তু এই নাটকটা সবাই দেখবে। দুনিয়া টাকার গোলাম নাটকের মধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের মতো যদি একই কাহিনী বারবার ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়, তাহলে দর্শকরা কিন্তু এই নাটকের প্রতি তাদের ভালোবাসা হারিয়ে ফেলবেন। তাই দুনিয়া টাকার গোলাম নাটকটি সবসময় একটি স্বতন্ত্র পন্থা অবলম্বন করে চলতে হবে। তাই জন্য পরিচালক সাসপেন্সগুলো ধীরে ধীরে প্রকাশ করছে। তবে একটা বড় রহস্য যেটার জন্য নাটক সবাই দেখে, সেটা হচ্ছে দুনিয়া টাকার গোলাম নাটকে আসলে তাদের যে বিষয়টা রয়েছে পরিচয়ের বিষয়টা, সেই পরিচয়ের বিষয়টা কিন্তু আসল একটি শেহজাদ যে আসলেই গোলাম নয়, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল বা হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু দর্শকদের কাছে যে সাসপেন্স ছিল, এই সাসপেন্সটা উন্মোচন হয়ে গেল। এই সাসপেন্সটা আরো পরে উন্মোচন হলেও পারতো। তো দুনিয়া টাকার গোলাম নাটক আপনার কাছে কেমন লাগে? এটার সাসপেন্স গুলো ফাতেমার চরিত্র ভালো লাগে নাকি তার প্রথম স্ত্রী তাকে বেশি ভালো লাগে?
এটা জানাবেন। রিশাদের ষড়যন্ত্র, আসলে আগামী পর্বে দাউদ খানকে দেখানো হবে কিনা? আসলে দাউদ খানকে আমরা এ পর্যন্ত ফোনে তার কণ্ঠ শুনলেও সরাসরি দেখতে পাইনি। সুতরাং সে এমন কেউ হতে পারে চীনা পরিচয়ের মধ্যে, যাকে দেখলে আমরা অবাক হয়ে যাব যে এটাই সেই দাউদ খান। যাই হোক, তো দাউদ খান সামনে পর্বে দেখা যাবে কিনা, তার দেখা পাবো কিনা আমরা, সেটা আসলে বলা বাহুল্য। তবে দুনিয়া টাকার গোলাম নাটকে কিন্তু এই বিষয়টা খুব বেশি ভাবাচ্ছে যে দুনিয়া টাকার গোলাম নাটকে আসলে দাউদ খানকে কি দেখা যাবে কিনা। কারণ দাউদ খান এমন একটি স্বতন্ত্র চরিত্র হয়ে দাঁড়িয়েছে, যেটা গোলামকে কিন্তু বারবার তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। দাউদ খানের সাথে কি এমন সম্পর্ক থাকতে পারে? তো সম্ভাবনা আছে যে এমন কোনো ব্যবসায়িক ঝামেলা, যে ঝামেলার কারণে আসলে মেরে ফেলতে চাচ্ছে দাউদ খান। তবে যতই মেরে ফেলতে চাক না কেন, এই মেরে ফেলাটা কঠিন হয়ে যাবে। কারণ দাউদ খান কিন্তু আসলে সহজেই যদি মেরে ফেলতে পারতো গোলামকে, তাহলে আগেই মেরে ফেলতো। আগের বারও কেন যে মারতে পারেনি সেই রহস্যও কিন্তু উন্মোচন হতে আমরা দেখতে পাবো দুনিয়া টাকার গোলাম নাটকে। তো দুনিয়া টাকার গোলাম নাটকটা কতটা জনপ্রিয় হচ্ছে, আপনার কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দুনিয়া টাকার গোলাম নাটকের প্রত্যেকটা এপিসোড কিন্তু দর্শকরা উপভোগ করছেন এবং চাচ্ছেন যে এই নাটকটা এভাবেই এগিয়ে যাক। তবে এগিয়ে যাবে কিনা সেটাও কিন্তু বলা বাহুল্য, কারণ বর্তমানে নাটকগুলোর যে অবস্থা, সেখানে দুনিয়া টাকার গোলাম নাটক বর্তমান বাংলা ইন্ডাস্ট্রিতে একটা দারুণ একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দুনিয়া টাকার গোলাম নাটকের যে সাসপেন্স, সেই সাসপেন্সের মতো করে কিন্তু অন্য নাটক আর হতেই পারবে না, হতে পারছেও না। দুনিয়া টাকার গোলাম নাটকটাকে তাই আমরা শীর্ষে রাখতেই হচ্ছে। তো দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটক আপনার কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকের সকল এপিসোডের সকল আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তাই অবশ্যই দুনিয়া টাকার গোলাম নাটকটি দেখুন এবং জানান আপনার নাটক দেখার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে। এখানে ফাতেমার চরিত্র বেশি ভাল লাগছে নাকি গোলামের, নাকি শেহজাদের? আসলে গোলাম কি শেহজাদ হবে, নাকি সে গোলাম থাকলেই বেশি ভালো লাগছে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট কিন্তু আমরা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং দিব। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।